সামনেই জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীতে চিকেনের যদি এইরকম একটা হালকা পাতলা ইউনিক রেসিপি রাখতে চান মাটনের পাশাপাশি, তাহলে এই গন্ধরাজ চিকেন কিন্তু অবশ্যই করতে পারেন। তার জন্য চিকেনে প্রথমে লবণ আর টক দই, এখানে আমি আমুলের টক দইটা ব্যবহার করছি, 2 চামচ গন্ধরাজ লেবুর রস, আর এখানে রয়েছে বেশ খানিকটা কিন্তু পেঁয়াজের রস। ভাবছেন যে জল পড়ে গেল, না না, এতে কোনো প্রবলেম হবে না। আর তার সঙ্গে দিয়ে দিলাম এখানে আদা, কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট খানিকটা। আর এবার এটাকে 2 ঘন্টা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। এবার এদিকে সর্ষের তেল গরম করে গোটা গরম মশলা আর গোলমরিচ ফোড়ন দিয়ে নিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, যেটার থেকে জলটা বের করে রেখেছিলাম। এখন মনে হচ্ছে একেবারেই তেল নেই, কিন্তু এই যে যেই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু তেল ছেড়ে আসবে। আর বাকি রসুন, আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। আর চিকেনে তখন কিন্তু আমি গোলমরিচের গুঁড়োটা কিন্তু দিইনি, কারণ হচ্ছে তাতে ঝালটা কিন্তু বেশি হয়ে যেত। তাই এখন আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়োটা। তারপরে এই যে 2 ঘন্টার যে ম্যারিনেশন করে রেখেছিলাম এই চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভাবছেন বন্ধুরা যে এ মা, গন্ধরাজ চিকেন, অত গন্ধরাজ লেবুর খোসার যে মানে খোসাটা গ্রেট করে সেটা তো দিলাম না। হ্যাঁ, এইবার আমি দেব সেটাকে। কারণ হচ্ছে এই সময়টা দিলে না গন্ধরাজ লেবুর খোসার যে ফ্লেভারটা সেটা খুব সুন্দর আসে, এবং যদি বাই চান্স কোনো সময় তিতো হওয়ার ভয় থাকে সেটাও কিন্তু থাকে না, সেই জন্য আমি এই সময়টা দিই। তারপরে ফুটে উঠলেই এই যে ম্যারিনেশন করার সময় যে মশলাটা বাকি ছিল সেটাও দিয়ে দিলাম। ব্যাস, এবার খানিকক্ষণ ফুটুক। আর তার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা কিন্তু অবশ্যই গন্ধের জন্য, স্বাদের জন্য একেবারেই নয়। আর তার সঙ্গে একটুখানি অ্যাড করলাম লবণ আর একটু সামান্য চিনি। ব্যাস, তারপরে খানিকটা ফুটে উঠলেই গন্ধরাজ লেবু স্লাইস দিয়ে একটুখানি রেখে দেবো 5 মিনিট মতন। ব্যাস, তাহলে কিন্তু তৈরি হয়ে গেল এই রকম সুন্দর একটা গন্ধরাজ চিকেন। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন।